আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি নাই, আপডেট নিউজ দিতে পারি নাই। তবে আজকে কিছু বিজ্ঞপ্তি যেগুলা কিন্তু মানববন্ধন নিয়ে, এই যে এখানে মানববন্ধন নিয়ে কিছু একটা আপডেট আপনাদেরকে জানানো উচিত আমি মনে করি। তবে এই কয়েকদিন ধরে এই মানববন্ধন নিয়ে একটা ডাক দিবে অনেকে কিন্তু সিদ্ধান্ত নিতেছেন। প্লাস এখানে কিন্তু জাতীয় প্রেস ক্লাব এর ভিতরে এরকম একটা আবেদনপত্র কিন্তু অনেকেই তৈরি করে ফেলছে। তো এর উপরেই মূলত মানববন্ধনটা করা হবে। তো কবে কোথায় মানববন্ধনটা করা হবে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। এর সাথে সাথে আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। ফ্যামিলি, ওয়ার্ক এবং স্টুডেন্ট এই তিনটা ক্যাটাগরির ভিসা, তাছাড়াও আছে কিন্তু স্টুডেন্ট এবং এই ভিজিটিং স্টুডেন্ট এবং ভিজিটিং ভিসা মিলে কেমন পরিমাণে কালেকশন ছিল সর্বশেষ আজকে, সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আচ্ছা, আমরা বেশি কথা বলাবো না, একদমই সরাসরি আমরা আপডেটে চলে যাব। আচ্ছা, প্রথমত এখানে এমবাসি থেকে একটা আপডেট দেওয়া হয়েছে, এটা আমরা ভিডিও শেষে দিব। এবং এই জাতীয় প্রেস ক্লাবে কেমন একটা আবেদনপত্র দেওয়া হয়েছে এটা নিয়েও কিন্তু, এবং মানববন্ধনের যে বিষয়টা সেটাও কিন্তু এই ভিডিও শেষে আপনাদেরকে জানানো হবে। প্রথমত আসি আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে। আচ্ছা, আজকে প্রথমে আমরা সিলেট ভিএফএস এর আপডেটটা আমরা প্রথমে দেই। আজকে সিলেট ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা 30 প্লাস, এর বেশি হবে না। 30 প্লাস একটা কালেকশন, এর বেশি হবে না, 30 এর ভিতরে। স্পন্সর ভিসা টোটালে কালেকশন করা হয়েছে 2023 এবং 24 সাল মিলায়া চারটা পাসপোর্টই অলরেডি ভিসা লাগে গেছে। ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে 12টা, 23, 24, 25 3 সাল মিলায়া 12টা কালেকশন করছে সিলেট থেকে। এই 12টা পাসপোর্টই ভিসা লাগে গেছে। এর ভিতরে এগ্রিকালচার আছে 4টা, 23 এবং 24 সালের, 25 সালে দেখা যায় না। 4টা পাসপোর্টই এগ্রিকালচারে ভিসা পাইছে। এবং রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে 10 থেকে 12 জন। এর ভিতরে বেশিরভাগই দেখা গেছে 23 সালের লাস্টে এবং 24 সালের ভিতরে যে ভিসাগুলো আজকে রিজেক্ট পাইছে সিলেট থেকে, এগুলাই। তো এই ছিল কিন্তু সিলেট ভিএফএস এর সর্বশেষ একটা পরিস্থিতি, তাছাড়া আর কোনো আপডেট নাই আপাতত। আচ্ছা, এখন আসা যাক এই চট্টগ্রামে ডেলিভারির সংখ্যাটা খুবই অল্প। আজকে চট্টগ্রাম ভিএফএস এর কালেকশনের সংখ্যাটা টোটালে 15 থেকে 20 জন মতো একটা চট্টগ্রামের কালেকশন। এর ভিতরে ভিসা সংখ্যাটা দেখা যায় না, শুধুমাত্র স্পন্সর ভিসা পাইছে 12টা। সরি, স্পন্সর, ও এটা তো ঢাকায়। ও এখানে তো আপনাদের পাইছে, এখানে তো স্পন্সর ভিসাও পাইছে 2টা, এগ্রিকালচার পাইছে 4টা, হ্যাঁ, আর হচ্ছে ফ্যামিলি ভিসা পাইছে 9টা। রিজেক্টের সংখ্যাটা 14 থেকে 15 জন। মাশাআল্লাহ, তো ভালো কালেকশন ছিল আজকে চট্টগ্রামেও। আমি ওই ঢাকার আপডেটটা আর কি এখানে গুলাই ফেলছিলাম। তো যাই হোক, আজকে ভালো পরিমাণে কিন্তু 12 তারিখের একটা কালেকশন দেখা গেছে চট্টগ্রাম ভিএফএসেও। তো এখন এই ঢাকা ভিএফএসে কিন্তু কালেকশনের সংখ্যাটা বরাবরের মতোই বেশি থাকে। এখন দেখেন, আজকে টুরিস্ট, স্টুডেন্ট, ফ্যামিলি, এগ্রিকালচার, স্পন্সর মিলায়া আজকে টোটালে কালেকশন হয়েছে প্রায় 70 প্লাস। এই ঢাকা ভিএফএস এর কথা বলতেছি, 70 প্লাস একটা কালেকশন। আচ্ছা, এর ভিতরে আমি রিজেক্টের সংখ্যাটা দেখাই। রিজেক্টের সংখ্যাটা ছিল 30 জন প্লাস, আর 40 জন মোটামুটি আকারে বলতে গেলে একটা ভিসা পাইছে। তো 40 জনের ভিতরে ফ্যামিলি ভিসা টোটালে ছিল 19টা। 40 জনের ভিতরে ফ্যামিলি 19টা, স্পন্সর ছিল 8টা, এগ্রিকালচার 7টা, টুরিস্ট ভিসা 3টা, স্টুডেন্ট ভিসা 7টা। এই 2023, 24 এবং 25 এই সালগুলা মিলায়া দেখা গেছে এরকম একটা কালেকশন, প্লাস এরা কিন্তু ভিসা পাইছে। তো 23 সালের এবং 24 সালেরই বেশি। 25 সালের ফ্যামিলি ভিসা কয়েকটা, আর হচ্ছে স্পন্সর ভিসা একটা, এগ্রিকালচার 2টা, আর টুরিস্ট ভিসা পাইছে একটা। এই 25 সালের কথা বলতেছি, মোটামুটি এরকম একটা কালেকশন। কিন্তু সর্বশেষ আজকে কালেকশনের যে আপডেটটা সেটা এখন, গতকাল অনেকেই প্রশ্ন করছেন, গতকাল এই ভিডিওতে, মানে গত কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, 1 সপ্তাহ আগে প্রায়। তো এর ভিতরে ভিডিও দেওয়া হয় না। অনেকে প্রশ্ন করছেন যে ভাই, ভিএফএস গ্লোবাল কি খোলা আছে নাকি বন্ধ? তো অলরেডি আপনাদেরকে জানাই রাখি, ভিএফএস গ্লোবাল প্রতিনিয়ত কিন্তু খোলা আছে এবং আপনারা কালেকশন করতেছেন। অনেকেই কিন্তু কালেকশন এসএমএস পাইতেছে, নয়তো আমি এই আপডেটগুলো কোথায় পাবো?
সপ্তাহে ভিসা মোটামুটি আকারে ভালোই কালেকশন, গতকালও অনেকেই কালেকশন করছে, আমি আপডেট দিতে পারি না, ওই যে বললাম সময় সংক্ষেপ, রোজার মাস, যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না, আপনাদেরকে আপডেটও দিতে পারতেছি না। তো মোটামুটি সব দিক বিবেচনা করে দেখা যায় যে অনেক কালেকশন, আজকে প্রচুর কালেকশন ছিল। তো এরা কিন্তু ভিসাও পাইছে, তো সামনের দিকে হয়তো বা ভিসাও পাবে। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ আজকের যেই কালেকশনের আপডেটটা, সেটা, তাছাড়া আর কোনো আপডেট নাই আজকের মতো। আচ্ছা, এখন আসা যাক, এই যে এখানে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে আমরা একটু পড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এখানে প্রথমতই লিখছে তারা, ইটালি ভুক্তভোগী ভিসা না পাওয়ার কারণে দীর্ঘ 2 বছর যাবত বিলম্ব। শুধু 2 বছর না, 22 সালের কোটায় যারা জমা করছে, দেখেন 22 সালের লাস্টের দিকে 23, 24, 25 অলরেডি 3 বছর রানিং, 3 বছর চলতেছে। তো এখানে তারা কিন্তু ডেট মেট কিচ্ছু দেয় নাই যে একটা প্রেস ক্লাবের যে মানে প্রেস ক্লাব বলতে কি বোঝানো হইতেছে, মানে এই যে চ্যানেল, টিভি নিউজ, এই সমস্ত এদেরকে নিয়েই কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা জানাবো এমবাসিকে। সে আগের মতোই ব্যানার, ফেস্টুন এগুলা ক্রিয়েট করে মিডিয়ার সামনে এসে আমরা যেই বয়ানগুলো উপস্থাপনা করব সেগুলাই। এখন এখানে তারা ডেট দিছে, দেখেন, যেটা এই প্রেস ক্লাবের উদ্দেশ্যে একটা এই বিজ্ঞপ্তিটা লিখছে, আবেদনটা করছে, মানে আগে তো ওদেরকে তো জানাইতে হবে, না জানালে তো তারা কাজ করবে না আমাদের জন্য, তারা তো বৈশা নাই, এদেরকে জানাতে হবে, দেন তারা মিডিয়া ভিডিও আইসা আমাদেরকে ভিডিও শুট করবে, দেন আমাদের থেকে কিছু তথ্য নিবে, কিভাবে কি করবে, এই তথ্যগুলাই কিন্তু নিবে, যার কারণে একটা প্রেস ক্লাব বিজ্ঞপ্তি দিছে। তো এখানে তারিখ দিছে, দেখেন, কিছুই দেওয়া হয় নাই, শুধুমাত্র কোন কোন ইভেন্ট কিন্তু তারা উল্লেখ করছে। পয়েন্টগুলো আমি শর্ত বলি, মানে শর্ত থাকবে এর ভিতরে কয়েকটা, তো শর্তগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। শর্ত নম্বর 1, ক্লাব অভ্যন্তরে কোনো স্লোগান মিছিল করা যাবে না। হ্যাঁ, এই বিষয়টা ভালো লাগছে যে স্লোগান করা যাবে না, শুধুমাত্র আমাদের যে সমস্যাগুলো সেগুলাই কিন্তু তুলে ধরতে হবে। দেন 2 নম্বর পয়েন্টে লিখছে, সংবাদ সম্মেলন ক্ষেত্রে আয়োজন আয়োজকদের 10 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না, মানে 10 জনের বেশি অংশগ্রহণ করতে পারবে না সংবাদ সম্মেলনের ক্ষেত্রে। আয়োজকদের মানে যারা আয়োজন করতেছেন, এই বিষয়গুলা উপস্থাপনা করবেন মিডিয়ার মাধ্যমে, তো 10 জনের বেশি তারা নিবে না, হয়তো বা হট্টগোল হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু এরা নিবে না। আচ্ছা, এরপরে দেখেন, সেমিনার, গোল টেবিল, পুনর্মিলনী, আলোচনা সভা, সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠানের ভিতরে কি কি থাকবে, কিভাবে আলোচনা করতে হবে, এরপরে কিন্তু এইগুলা লেখা দিছে। দেখেন, অনুষ্ঠানের আলোচ্য সূচি এখানে লিখছে, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। হ্যাঁ, তারপর লিখছে যে অনুষ্ঠান স্থলের বাইরে মাইক, সাউন্ড বক্স বাজানো যাবে না, মানে পাশে কোনো বক্স বা সাউন্ড বাজানো যাবে না। সর্বোপরি ক্লাবের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবে। হ্যাঁ, ওইখানে অনেক মানুষ থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী থাকবে সেখানে, যাতে সুন্দরভাবে তারা এই সমাবেশটা সম্পাদন করতে পারে, সেই বিষয়ে আর কি উল্লেখ করছে। কর্মসূচির সময় ক্লাবের ভেতর ক্ষয়ক্ষতি হলে তা গ্রহণ করতে আয়োজক ব্যক্তি প্রতিষ্ঠান বাধ্য থাকবে। হ্যাঁ, এখানে যদি ক্ষয়ক্ষতি হয় বা মারামারি সৃষ্টি হয়ে যায়, যারা আয়োজন করছেন, আপনারা করবেন ভাবতেছেন, এখানে দিছে, তারা দায়ী থাকবে। তার মানে এখানে বোঝা যাইতেছে খুব ভালোভাবে আপনারা কিন্তু এটা মেনটেন করবেন, আশা করা যায়। আচ্ছা, এরপরে লিখছে, ক্লাব কর্তৃপক্ষ যে কোনো সময় কোনো সময় এই অনুমতি বাতিলের অধিকার সংরক্ষণ করবেন। মানে এই যে প্রেস ক্লাবের উপরে যে একটা আবেদন করছেন, এটা যে কোনো সময় যে আবেদনটা করছেন এটা কিন্তু বাতিল করে দিবেন, বাতিল করে দিতে পারবেন, এটারও কিন্তু একটা এখানে লেখা দিছে। এটাও একটা খুব সুন্দর একটা লাইন আপনারা লিখছেন। তো এভাবে কাজ করলে আশা করা যায়, দেখা যাক, আপনারা যদি সুন্দরভাবে কাজটা করতে পারেন, আশা করা যায় একটা ভালো ফলাফল পাবেন। আমি এটা মানে এটার সাথে আছি, কারণ এত বছর অপেক্ষা করার পরে আবারও সেই একই বিষয় ঘুরা ঘুরা, এগুলা মানা তো অসম্ভব, যার কারণে আপনারা এগুলা করতেছেন, করেন, সমস্যা নাই। তো এটাই হচ্ছে মূলত আজকের এই যে প্রেস ক্লাবের যেই আবেদনপত্রটা, সেটা, তাছাড়া কোনো আপডেট নাই। তো এই ছিল আজকের ভিডিও, আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।